আর ওই যে 2 লোক থাকবে আমাদের 2 লোক থাকবে ওই ঢাড়াই 2 লোকে যা পারবে করবে দুই বাইরে 1 টাকা যদি কেউ মারে দেয় কিন্তু পাগল হয়ে গেল ব্যাপারে কিছু বলুন। এগ্রিমেন্ট আমি রাজি। আচ্ছা আচ্ছা আমি রাজি এগ্রিমেন্ট। আচ্ছা আচ্ছা এগ্রিমেন্ট রাজি আছি আমি। আর ও তো ভয় কিসের? ও খেলা তো আসরে ঘুরে খেলা ওর ভয়টা কিসের? আচ্ছা আচ্ছা আর আমার কি গ্যারান্টি আছে যে আমার থেকে যে বদলে যে দিয়ে দিও তোমার বাহার যায় কোন বাহার লাগবে লাস্টে ঠেঙ্গা ঠেঙ্গি হবে নাকি ভালো লাগে সে তো এই হচ্ছে না তো এই তো আছে বাইরে ভিতরে কোনো নাই আর সেই প্রশ্নটাই মানে ভিতর বাইরে যায় বহাল যায় লাগায় লোকে ধান খেতে আর ঠেঙ্গা ঠেঙ্গি হবে একদম যে গরিবে ছেলে মরত। জয় বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কারার রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে আজকে আমি চান্দড়া গ্রামে হয়েছি আগত। তো এর আগে অনেক মানে কি বলবো এখন পুরো ট্রেন্ডিং এ চলছে, যেটা এই লক্ষ্মীকান্ত বাবু এবং এই চান্দড়া গ্রামের অজয় সরকার। তো এই যে এখন দু তরফ থেকে ভিডিও মানে একের পর এক আসেই চলেছে। তো আজকে যে ভিডিওটা আমি তুলে ধরতে চলেছি, তো সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে ইনার যে শেষ সিদ্ধান্ত, তো কি সিদ্ধান্ত হতে চলেছে সেই ব্যাপারে আমি জানবো। তার আগে জানবো যে এই যে আমরা অনেক ভিডিওতে দেখছি এর আগে বা অনেকে ছাড়িয়েছে যে মানে কি বলবো অনেকে হাত ভাঙা নিয়ে ভিডিও ছাড়ছে বা অনেকে কারো বলছে আলু সিজার মতন মানে কি বলবো পা সিজান দিছে বা অনেক কিছু ভিডিও দেখতে পাচ্ছি। তো সেই ব্যাপারে আগে কমিটির কাছ থেকে জানবো যে ইনাদের কি আগের থেকে চক্রান্ত ছিল যে ডাকিয়ে নিয়ে মারবো বা কিছু, সেই ব্যাপারে আগে জানার চেষ্টা করছি। তারপরে আমি জানবো যে ইনাদের যে লক্ষ্মীকান্ত বাবু ইনাদেরকে পাল্টা জবাব দিয়েছে, উনি লাগাতে রাজি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ইনাদের যে শেষ সিদ্ধান্ত এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। ততক্ষণে ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। এই মানে কি বলবো এই ভিডিওটা পুরো মূল্যবান ভিডিও হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। তার আগে জানছি যে ওই হাত ভাঙা বা পা ভাঙার ব্যাপারে। তো আচ্ছা, নমস্কার। নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা? আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। এর আগে মানে সকালে তো অনেক ভিডিও দেখিয়েছেন হয়তো মানে পা ভাঙা ভাঙির ব্যাপারে। তো আপনাদের কি আগের থেকে চক্রান্ত করা ছিল যে মানে লড়াই লাগতে মানে পরাজিত হলেই উনাদের হাত ভাঙি দিব বা কারো পায়ে মারি দিব, এইটা কি চক্রান্ত ছিল? দেখো মেলা কি জন্য করে, মারার জন্য কি করে? দেখুন নাকি কাকু মানে মারার জন্য কি করে হচ্ছে না। একটা জিনিস কি বলুন তো, এখন তো এরকম তোমার আলাদা মারি হবে বলে একদম সে মানে কি বলবো মোড়ামারি মার হয়ে যাবে। হইলে তো মার হইলে হাত পা তো ভাঙবে, আসরটা কি ডাকিয়ে মারবে? না না। এই যেমন তোমার এই ক্ষেত্র সিং মোহন ভয়া, হ্যাঁ ওই যেমন সেই পানু সিং এর কাড়া লাগে না, হ্যাঁ ওইরকম আমাদের একটা ঠ্যাং লাগা রেখেছে ওর কাড়ায়। আচ্ছা ওর কাড়ায় একটা ঠ্যাং লাগা রেখেছে। আচ্ছা। তো ওদের রসিকটাই দাদাই সেই হাতটা ধরে মানে টানবো, ওই সিংটা টানিয়ে ঘুরান যাবো। আচ্ছা। আর এদিকে পুরা লোক মানে ঢালাচ্ছে, দেখো কাড়াকে চিপে রাখিলে কাড়াকে নিশ্চয়ই ছাড়াবে কে জানায়। একদম একদম। জাঙ্গল একটা সিং ঢুকা রেখেছিল, আচ্ছা নিশ্চয়ই ছাড়াবে। আচ্ছা ওই করতে করতে দাদা টানতে ছিল, লাগিয়ে গেছে হাতে। আচ্ছা আচ্ছা ওখানেই আচ্ছা। মানে ছাড়া তখন আইলো দাদা আমাদের ঠিক কমিটির কাজ। তো ওই যে আমার টুকুটুকু ব্যথা করছে হাতটা, দু লোকেই। তো আমাদের কমিটির লোকেরাই মানে নিয়ে গেল। আমাদের যেটা গায়ে ডাক্তার থাকে, 2-3টে ডাক্তার আছে গায়ে, তো ওর আগে দিয়ে হয়তো ওই বরফ মরফ দিয়ে যাই হোক মানে প্রাথমিক চিকিৎসা করা হলো। তারপরে ওকে বলা হলো, আমাদের কমিটির লোকে লেগেছিল। আচ্ছা। তো যে আমাদের গায়ে তো এক্সরে নাই দাদা, তাহলে ওই যা চিকিৎসা করে দিলে মানে আমাদের গায়ে তো ফটো টটো নাই, ওটা থাকলে নিশ্চয়ই ওইটাও করান দিতে। আচ্ছা। কিন্তু ইচ্ছা করে যে তোমার কার্ড ধরিয়ে লাগছে এরকম ভাবে ইচ্ছা করে ফাঁকা জায়গায় মারতে নাই পারে দাদা কেউ, ওটা বলতে পারে ওইটার মধ্যে, ঠিক আছে বলুক। আচ্ছা। কিন্তু ওইরকম কেউ করতে নাই যাও। আচ্ছা আচ্ছা। কিন্তু ওর হাতে টানা দরকার ছিল না। আচ্ছা। আরেকটা ওনারা ভিডিও বলছে যে নাকি উনি সিং মানে সিংটার উপরে ছিল হাতটা, তা সত্ত্বেও নাকি আপনারা মানে বুঝছো না, সিংটা ধরো টানছে ধর। আচ্ছা। আর ওদিকে ঢালা আছে পুরা। আচ্ছা। মানে চিপে রেখেছে আগে। আচ্ছা। করতে করতে লাগবে কি তো। একদম একদম। একটা সিং ওকে ওর হাত দিয়ে টানার দরকার ছিল না। আচ্ছা। সিংটা ছেড়ে দেওয়ার দরকার ছিল, আমিও তো ছিলে। আচ্ছা আচ্ছা। কিন্তু দাদা শ্বাস আবেগ হোক আর দিছে হোক, শ্বাস কিন্তু হাতটা ধরে টানতে গেছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু ঘুরায় এসে বলছে দাদা যে ঘুরায় লেগে
অনেক দূর লেগে মারিছে। আচ্ছা ঘুরার পরে কেউ অতটি জায়গায় যাওয়ার পরে কেউ মারতে পারেনি দাদা, ওটা অনেক লোকের চোখে লাগবে। একদম একদম। তখন পাবলিকে কেউ মানে ছাড়ে কথা বলবে না? কথা বলবে না, কিন্তু বলতে পারে। আমাদেরও যেটা যতটি মানে দাদারা এসে বললো যে আমাদের টিনম্যান মানে এরকম ব্যথা করছে, তো আমাদের যেটা আছে ডাক্তার মোটরসাইকেল চাপা নিয়ে এলো 2 লোককে। আসে যেটা যতটি আমরা করে দিলে। আচ্ছা আর ইচ্ছা করে যদি মারতে তো ওইরকম কি করতে। একদম। তো আচ্ছা, আরেকটা যে মানে অনেক রসিক বা অনেক দর্শক আপনার কাড়া এবং লক্ষ্মীকান্ত বাবুর কাড়ার মানে লড়াই দেখতে আসছিল, ঠিক আছে, মানে সেটা মানে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে, তার কারণ ওনার কাড়ার মানে মাথা দিয়ে নেই তার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আরেকটা ভিডিও বেরিয়ে এসেছে, উনার কাড়াগুলো কি আপনারা মানে ঘুরাই বার করে দিয়েছে আশের থেকে, সেই পরিপ্রেক্ষিতে আপনার না না, ওটা তোমার আরো বহুত পাবলিক আছে, দর্শক আছে, ওকে তো ঘুরাই বার করে দিনে। কাড়াও নিজেই বাইরে গেছে আসরের বাইরে। আচ্ছা কত দর্শক ছিল, ভিতরে ওর কাড়া ছিল না। আচ্ছা আচ্ছা আসরে বাইরে যদি যাও কোথায় নিয়ে ঘুরিয়েছে সেটা বলতে পারছি, কিন্তু ভিতরে কাড়া ঘুরে নাই। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এরপর আপনি বলুন যে লক্ষ্মীকান্ত বাবু তো উনি তো বলে দিয়েছেন উনার মানে যে বক্তব্য, উনার বক্তব্য উনি দিয়ে দিয়েছেন। তো এরপর যে আপনার বক্তব্য, যে মানে শেষ সিদ্ধান্ত, আপনার শেষ সিদ্ধান্তটা কি হচ্ছে? যে উনাদের বক্তব্য দিয়েছে যে উনারা আপনার কাড়ায়ও লড়ে নাই, উনার কাড়ায়ও লড়ে নাই, ঠিক আছে। তো উনার সেই পরিপ্রেক্ষিতে উনারা বলেছেন যে 10 দিনের মাথায় উনারা যথাই বলবে সেখানে আপনারা মানে উনারা রাজি আছে লাগাতে, এবং যদি গ্রামে লড়াই হয় উনার গ্রামে, তাহলে উনারা বলেছে যে 1,05,000 টাকা দিব। সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আমি তো রাজি ছিলি, আমি তো এখনো আছিও, কিন্তু ওর মানে দুটো অবজেকশন আছে। ও যেটা বলছে তোমার বাদে সবলাই ঠিক আছে, আচ্ছা এগ্রিমেন্ট ওগুলা করে নিতে হবে, আচ্ছা বাস্তবে আচ্ছা করেও দিব। আচ্ছা মানে ওটা আমার ইয়ার থেকেও আর ওর থেকেও আচ্ছা ধরে হয়ে যাবে। আচ্ছা জেলা কমিটি থাকবে, জেলা কমিটি থাকে তোমার ওই মাঠ চয়েস করবে জেলা কমিটি, আচ্ছা ওটা আমরা কেউ নেই। আচ্ছা এইবার দেখো পাহুড় বলছে, আচ্ছা যে জিতবে সেই পাহুড়। হ্যাঁ পাহুড় তো বলছে হ্যাঁ, এটা এখন কাড়া লড়াই না কুকুড়া লড়াই হয়ে গেছে, পাউডার কথা চলছে। পাহুড়ের কথা চলছে মানে আমি আজকে ভিডিও দেখি পাহুড়, হ্যাঁ তাহলে পাহুড় মানে লিয়ালি, হ্যাঁ খেলা লিয়ালি, একদম। খেলা লিয়ালি তো আমি বলাই ছিল। হুম কিন্তু দেখো মুরগা যদি পালান যায়, মুরগা গন্ডিলে যদি পালান যায়, হ্যাঁ তাহলে ও পাহুড় নিয়ে এলাই। একদম হ্যাঁ একদম মাথা ঘোরা দিলে নিয়ে এলাই পাহুড়। তাহলে পাহুড় যখন প্রশ্নটা আসছে, আর আমি তো আগেই বলেছি, এর আগে ওই ভিডিও বার করার আগে জেলা কমিটি মাঠ চয়েস করলো চুনদাগ থাকবে। আচ্ছা যত মানে মাঠ যেটা চয়েস করবে, আচ্ছা যত বড় মাঠে করবে চুনদাগ থাকবে। আচ্ছা ওই চুন দাগের ভিতরে কাড়া লাগতে হবে। আচ্ছা যদি আমারটা যদি ফরিকে যদি চলে যায় মানে চুন দাগের বাইরে, তাহলে আমারটা পাউডার করে নিয়ে নিবে। আচ্ছা আর যদি ওয়ারটা যদি ঢালে আসে, তাহলে আমারটা ওয়ারটা নিয়ে নেবে পাউডার। আচ্ছা পাউডার গল্প আছে তো ওই গল্প, কাড়াই কাড়া তো মোটেই। আচ্ছা আচ্ছা তাহলে আর ওই যে বলছে খুঁটা দুটা মাঝে যে দুটা খুঁটা বলছে 20 ফুট করে কাড়া কোথায় লড়াই দেখেছে, যে 20 ফুট ধরে ধরে দুটা খুঁটা থাকবে। আচ্ছা থাকবে আচ্ছা। এবার থাকিয়ে বই লাগাবো, কোথায় দেখেছো, কোন আসর দেখেছো তুমি? এখনো পর্যন্ত দেখা হয় নাই, তবে হয়তো এই মানে না বলি কোথাও তুমি দেখেছো দেখা হবে হয়তো। যাই হোক এখনো দেখি নাই, দেখেছো যদি না না এখনো পর্যন্ত হয়তো মানে আমি তো নতুন নতুন নিয়ম দেখছি। আচ্ছা নতুন নতুন নিয়ম মানে যে দুটা খুঁটা একদম ওই আসরের মাঝে খুঁটা থাকে। আসরের মধ্যে হ্যাঁ থাকতে পারে, কিন্তু কমিটির একটাই থাকে খুঁটা। হ্যাঁ দুটা কমিটি লড়াই আছে নাই। হ্যাঁ তো যদি যদি খুঁটা রাখিবার আছে, তো ওই যেখানে দাগটা থাকবে আচ্ছা ও যদি গেলে ঢুকাবো ওখানে একটা গাছ দিলে দাগটাই আচ্ছা দাগটা বাইরেটাই। হ্যাঁ তো তোমার যেমন কাড়াই লাফাই পাই না দাগটা, আচ্ছা ছোঁয়াই নেই কাড়াই। আচ্ছা আর ওই আমারও থাকবে ওই দাগে যেমন ছোঁয়াই নেই উপরে আচ্ছা বাঁধে নাও, আর 2 লোক একে সঙ্গে ঢুকাও, আচ্ছা 2 লোক করে। আচ্ছা ওনারা তো এটা গন্ডিটা কিসের ডর লাগবে তোমার? এটা এটা যারা গন্ডি বলছে, গন্ডির বাইরে বলছে, এটা কোন রাবণ বড় নাকি যে সীতাকে চুরি করতে গন্ডির ভিতরে কষ্ট লাগবে? একদম কি একদম একদম ওটা ও তো বলছে ফরকিয়া লাগে ভিতরে, তাহলে ওটা কি এটা চুরি করতে আসছে রে ভাই? সীতাকে চুরি করতে ভাই আমাকে আমি রাবণ বটে। আর তারপরে অনেক আসরে তো দেখেছি ভিতরে ঘুরে বলে আসলে আমারটা ভরকে চলে যেতে পারে, কি গ্যারান্টি আছে কারা সাড়ে? একদম একদম বলতে পারে যে আমারটা জিতবে, ও বলতে পারে গোয়ারটা জিতবে।
সেটা বলি আর ও যেটা আরেকটা বলছে, জান ও যেটা আরেকটা বলছে যে মালিককে চিনে নাই, মালিককে চিনে নাই বলছে, হুম মানে লক্ষ্মীকান্ত বাবুকে আমার নাকি ভলেন্টিয়ার চিনে নাই। তো কি করে চিনবে? ওই বুঝে জেলা কমিটিকে আমি চিনি নাই কে বটে, তাহলে আমাদের ভলেন্টিয়ার কি করে চিনবে? ওরা তো কবু যাই মানে দরকার দুদিন যায়, সবাই তো খাওয়া দেখে নাই, ওরা তো নাই চিনবে। সেটা তুমি প্রত্যেক জায়গায় তো উজায় লক্ষ্মণ দাদা, সে মানে দেখতে যায়, সে জেলা কমিটিকে চিনে নাই ও, আর ভলেন্টিয়ার তো নাই চিনবে ওকে একদম। আচ্ছা আর ওরা যে ব্যান্ডেজ করে ইয়া করে ভিডিও ছাড়ছে লক্ষ্মীকান্ত বাবুর ওরা, আচ্ছা তার আগে একটা ফুলচাঁদ একটা ভিডিও বার করেছিল তার আগে। আচ্ছা, একটা জিনিস আমি তো বুঝতেই পারছি না, উনাদের সাথে তো লড়াই হলো না, তাহলে আপনাদের সাথে মারপিটটা কোন দিকে হইলো? মারপিট হয়নি দাদা, তাহলে হাতে কেউ বলছে আমার মানে দেখো মানুষের সঙ্গে ইয়া লইতে থানা ইয়া করতে গেলে কে মানে মিথ্যা কথা বলছে ও, একদম সেরকম সাজানো আচ্ছা সাজানো। ও ও ও তোমার যেটা ব্যান্ডেজ করে দেখাচ্ছে, ওরা কেন গেল নাই? যখন ক্ষেত্র সিং মোহন ভূঁইয়া গেল স্টেজের উপর বললো, ওরা কেন গেল না যে আমাদের এইরকম মানে হাতে লাগিয়ে গেল, ইহাই লেগে গেল, ইহাই মারি দিল, তাহলে ওরা কেন যাই বললো না কমিটিকে? একদম। আর বলছে আমার আমার নাকি দাদাকে বলেছিল কে জান, তো দাদাই তো বলছে আমাকে বলা নাই, পাশেই আছে, পাশেই আছে, ওনার কাছেও বক্তব্য শুনবো। বলছে ওকে আরেকবার বলেছিলাম, তো কিন্তু আমাদের তো ইয়াকে বলেও নাই। আমার সঙ্গে যদি লাগাতে চাই আচ্ছা তো ওই মানে জেলা কমিটির মতাই হবে, আমার মতো নাই সেটা নাই। আচ্ছা ওই যেভাবে খাওয়া লাগে আচ্ছা সেইভাবে হবে, সেই নিয়মেই। আচ্ছা কিন্তু ওই গন্ডির ভিতরে যদি বাইরে যায় তো কাড়া লিয়ালি আচ্ছা পাউড় তো পাউড় 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 কমর পাউড় হয়, পালা নিলে পাউড়, একদম। আমারটা পালা ও পাউড় করে নিল, আর ওটা পালালে আমি পাউড় করে নিব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলুন যে গন্ডির ব্যাপারটা অনেক দর্শক হয়তো বুঝতে পারছে না, মানে গন্ডিটা কত বড় থেকে মধ্যে, মানে কতটা এরিয়ার মধ্যে? আরে বাবা মাঠটা যতটি হবে, আচ্ছা মাঠটা ধরো চুন দিয়ে জেলা কমিটি চুন তাক দিয়ে দিল, বুঝলে তো? আচ্ছা এবার দর্শক ওই চুন দাগ ডাললে দর্শক 20 ফুট দূরে থাকবে, আচ্ছা তো খাওয়া যাবে একদম। হ্যাঁ, তাহলে দর্শক 20 ফুট দূরে থাকবে। এইবার তোমার ওই দর্শক তারপরে ওই চুন দাগের ভিতরে যা একবার রেঞ্জ যাবে, মানে বিল লাগিয়ে আচ্ছা লাগিয়ে বাজালে কিছু নাই, আচ্ছা যে হারবেক সাইডে পাবে। এবার তোমার বাহার যায় কোন বাহার লাগিবে, লাস্টে ওই ঠেঙ্গা ঠেঙ্গি হবে নাকি ভালো লাগে, সে তো এই হয়েছে না, তো এই তো আছে বাইরে ভিতরে কোনো নাই, একদম। আর সেই প্রশ্নটাই মানে ভিতর বাইরে যাই বহাল যাই লাগায় লোকে ধান খেতে আর ঠেঙ্গা ঠেঙ্গি হবে, একদম। যে ঘেরিবে সেই মরত আস্তে আস্তে ঘুরে ইউটিউব হবে, ঘুরে সেই ইউটিউব হবে, একদম। তাহলে না এখন ভিতরটাই দেখে আচ্ছা লাগিয়ে বাইরে যাবে গুটা মানে আলাদা ব্যাপার, মানে লিয়া যাবে, মানে লিয়া যাবে গুটা লোক বুঝতে পারবে না পাবো তাটা ভিতরে লেগেছিল, আর বাহিরটা তোমার লাগবে গন্ডির বাইরে, ওইটা হবে না, যে আগে বাইরে যাবে পাউর। আচ্ছা আচ্ছা তার মুরগা আলাদা সুযোগ তো বেশি আছে, মুরগা তোমার মুরগা ধর বাইরে গেলেই পাড়ালে মানে ঘুরাইলো, এটা তো গন্ডিটা তো টাইম দিয়ে আছে, গন্ডিটা দেখো। আর ওই যে 2 লোক থাকবে আমাদের 2 লোক থাকবে, ওই ঢাড়াই 2 লোকে যা পারবে করবে দুই বাইরে এক টাকা যদি কেউ মারে দেয় কিন্তু পাউড় হয়ে গেল, মানে যে যারটাকে ঢাড়াবে ঢাড়াবে। আচ্ছা আচ্ছা, যদি আপনারা ঢাড়ান তাহলে আপনাদের আমাদের যদি বাড়তি ঢেকে দিই আমাদের টাকা লাগাবার জন্য, তাহলে কিন্তু পাউড় হয়ে গেল, আমাদের মানে চলে গেল পাউড় করলো, আচ্ছা ওই দুজনে যা পারবে বুঝাবুঝি। আচ্ছা আচ্ছা, তো এরপর বলুন সমস্ত কিছু বুঝলো, এবারে এগ্রিমেন্টের ব্যাপারে কিছু বলুন। এগ্রিমেন্ট আমি রাজি, আচ্ছা আচ্ছা আমি রাজি এগ্রিমেন্ট, আচ্ছা আচ্ছা এগ্রিমেন্ট রাজি আছি আমি। আর ও তো ভয় কিসের, ওর খেলা তো আসরে ঘুরে খেলা, ওর ভয়টা কিসের? আচ্ছা আচ্ছা, আর আমার কি গ্যারান্টি আছে যে আমার থেকে যে বদলে দিয়ে দিবে? এরপর আপনারা বলুন যে মানে এই আপনার গ্রামে হবে কি ওনার গ্রামে হবে কি অন্য কোনো আসরে? না কারো গ্রামে নাই। আচ্ছা ওই জেলা কমিটি ছেড়ে দিয়েছে। আচ্ছা ও দাদাও বলেছে লক্ষ্মীকান্ত দা যে বাইরে যে মানে জেলা কমিটি মাঠ চয়েস করবে, আচ্ছা তো সেরকম মাঠ চয়েস বাইরেই হোক। আচ্ছা আচ্ছা, সে যে মানে যেখানেই বলুক, যেখানেই বলুক আচ্ছা আচ্ছা সেখানেই হবে। আচ্ছা আচ্ছা, ও দাদা বলতেছিল যে আমার মাঠে ঘুরেছিল, কিন্তু আর তো দেখলি না যে পাবে যে মাঠে ঘুরেছিল বলে, তাহলে মাঠে ঘুরলেও দেখার কোনো অসুবিধা নাই একদম। আর কারা তোমার যেটা লড়াই মাঠের ভিতরেই হয়।